হ্যালো, আমি অনিশা। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 4th এপ্রিল, শনিবার। তো আজকের গল্পটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ঘুম ভাঙতে আমার একটু লেট হয়েছিল। ওই 7টার জায়গায় আজকে উঠেছিলাম 8টার সময়। তাই সকালবেলায় উঠেই সেরমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যেহেতু সকালে উঠেই আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয় সবার আগে, তো সেই কারণের জন্য আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। এখানে ওই সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা লাগে। 7টা, এখন তো প্রায় 7টা 5-10 এরকম বেজেই যায় সন্ধ্যা দিতে দিতে। আর এখানে সকালটাও একটুখানি লেটে হয়। 6:30টার সময় উঠলে চারিদিকে বেশ অন্ধকার অন্ধকারই থাকে। অন্ধকার বলতে কি, একদম পুরোপুরি সকাল হয় না বা সূর্যটা ওঠে না। আর 5:30টার দিকে এখানে পুরোপুরি অন্ধকার। তো সেই কারণের জন্য আমরা সবাই ওই মোটামুটি 6:30 থেকে 7টা নাগাদ ঘুম থেকে উঠি। তো ওই যে আমার তো রান্না হয়ে গিয়েছে, আর বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে চলো দেখাই তোমাদেরকে কি রান্না করেছি। এখানে করেছিলাম মুগের ডাল, তার সাথে করেছিলাম পটল দিয়ে পোস্ত দিয়ে, আর করেছিলাম আলু ভাজা। এখানে খুব একটা ভালো মুগের ডাল পাওয়া যায় না। মানে আমাদের দেশে যেরকম 2-3 রকমের মুগের ডাল পাওয়া যায়, এখানে ওই এক রকমেরই পাওয়া যায়। তো বাধ্য হয়ে ওটাই নিয়ে আসতে হয়। এবার আমি টিফিনটা গুছিয়ে নিই, যেহেতু 9:30 মতো বাজে। আর ও তো স্নানে চলে গিয়েছে। আর এবার ঘরে এসে 10 মিনিট মতো সময় দেবে, তার মধ্যেই বেরিয়ে পড়বে। 9:50 নাগাদ বেরোলে হয়, যেহেতু 10টা থেকে অফিস। তবে ওই সকালবেলায় এত পরিমাণে অফিস টাইমে জ্যাম থাকে রাস্তায়, তো যেতে অনেকটা সময় লাগে। এখান থেকে ওর অফিস ওই 7-8 মিনিটের মতো। তবে ওই জ্যামের কারণেই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করে। তো টিফিন তো আমার গোছানো হয়ে গেল। আর এবার চলো দেখি সকালবেলায় কি খাই। তো আজকেও ভাবছি যে ছাতুই গুলে দেব। মুড়ি খেতে চাই না খুব একটা। আর সকালবেলায় মুড়ি খেলে চা দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে খাওয়ার মতো থাকে না। আর সন্ধ্যাবেলায় মুড়ি মাখালে একটুখানি চপ নিয়ে আসলে খাওয়া হয়। আমাদের এখানে কিন্তু বাঙালি একটা চপের দোকান আছে, সেখানে কিন্তু খুব ভালো ভালো পেঁয়াজি, বেগনি সব কিছুই করে। তো মাঝে মধ্যে ওখান থেকে আমরা নিয়ে আসি। আর এই যে ছাতুটা এখন গুলে দিচ্ছি। আর আমিও আজকে ভেবেছি ছাতু খাবো, আজকে আর আমি মুড়ি খাবো না। তো ও তো ছাতু খেয়ে তারপর টিফিন নিয়ে বেরিয়ে গেল। আর আমি একটুখানি নিচে এসেছিলাম। তো নিচে এসে দেখি কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে খুব, তো সেই কারণের জন্য বাইরে যে পোস্টারটা ছিল সেটাও ছিঁড়ে গিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা ভাঙা হচ্ছিল, তো সেই কারণের জন্য আমাদের ঘরে এত পরিমাণে ধুলো হচ্ছে। আর ওই যে পাশে সবুজ কালারের যে পর্দার মতো ঝোলানো, এখন যেহেতু খুব গরম পড়বে এখানে, সেই কারণে যারা ওপরের বিল্ডিংয়ে থাকে তারা এখন ওই রকম গ্রিন কালারের পলিথিন এখানে টাঙিয়ে রাখে। তারপর আমি চলে আসলাম ঘরে। আর আমিও ছাতুটা গুলে নিয়েছি, এবার আমিও খেয়ে নেব। ছাতু খেতে খেতে এক কাণ্ড হয়েছে। আমাকে ফোন করে বলল যে চশমা নিতে ভুলে গিয়েছে। তো অনেকটাই চলে গিয়েছিল, আবার রিটার্ন আসলো চশমাটা নেওয়ার জন্য। যেহেতু সারাদিন ওই কম্পিউটারের সামনে বসেই কাজ করে, তাই সন্ধ্যাবেলায় এসে প্রচণ্ড পরিমাণে মাথায় ব্যথা করে। তো চশমা না নিলে একদমই চলে না। চলো চশমাটা গিয়ে দিয়ে আসি। আর আজকে তো এখনও কাচরাবালি আসেনি কাচরা নিতে। তো এই এক সমস্যা হয়েছে এখানে, 2-3 দিন করে কাচরা নিতে আসে না। আর এত পরিমাণে বাজে দুর্গন্ধ হয়, তো বলার থাকে না। আমাদের পাশে একটা নালি আছে, তো সেখানে ফেলা যায়। তবে দিনের বেলায় ফেললে লোকজন দেখতে পায় বা কোনো কিছু বলতে পারে, সেই কারণের জন্য আমরা দিনের বেলায় গিয়ে ফেলে আসতে পারি না। মাঝে মাঝে ওই সন্ধ্যাবেলায় গিয়ে ফেলে আসতে হয়। জানো তো, যে কাজটা নিতে আসে তাকে কিন্তু আমরা পয়সা দিয়েই রেখেছি। তা সত্ত্বেও মাসে প্রায় 10 দিন মতো কামাই করেই ফেলে। তো যাই হোক, তারপর চলে আসলাম আবার ওপরে। বাকি যে ছাতুটা আমার ছিল, সেই ছাতুটা এবার আমি খেয়ে নেব। আর এবার কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থাকবো। এখানে দাঁড়িয়ে থাকলে সেরকম তো কিছু দেখতে পাই না, চোখের সামনে বড় বড় বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না। তবু ওই আর কি, একটুখানি খোলামেলা বলে ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে বলো তো। তবে এখানে কাছাকাছি কোথাও যাওয়ার জায়গা নেই, না হলে তো কোথাও একটু টুক করে গিয়ে ঘুরে আসতেই পারি। তো নিচে যে থাকে ওর সাথে ওই আমি আসার পর একদিনই বেরিয়েছিলাম। মাঝে মধ্যে যাওয়া হয়, তবে আমারও খুব একটা ইচ্ছে করে না, আর ওরও বেরোতে ইচ্ছে করে না। তো সেই কারণের জন্য আর যাওয়া হয় না। মাঝে মাঝে সন্ধ্যাবেলার দিকে একটু বেরোই। এখানে একটা পার্ক মতো আছে,
আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো সেখানে যাই, পায়ে হেঁটে যেতে অনেকটাই সময় লাগে, তো সেই কারণে আরও যাওয়া যায় না। তো আজকে দেখছি কাঁচরাবালি এসেছে, তো যাই কাঁচরাটা ফেলে আসি। আর ঘরে এসে আমার ভিডিওটা চালিয়েই একটুখানি দেখছিলাম। তো তারপর এখানে পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা আমি খাচ্ছিলাম। কালকে রাতে পায়েস বানিয়েছিলাম, আবার তার সাথে পকোড়াও করেছিলাম। তো সব কিছু একসাথে খেলে প্রবলেম হবে, সেই কারণের জন্য আর খাইনি। আর এখানে এত পরিমাণে গরম পড়ছে, তো সেই কারণে একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি। রাত্রিবেলায় তো একদমই ঘুম হচ্ছে না মাঝে মধ্যে। তো কুলার চালালে, তার মধ্যে জল দিলে সেদিনকে ভালো ঘুম হয়, আর যদি এমনি চালায় কুলার তাহলে কিন্তু খুব একটা ভালো স্বস্তি পায় না। আর ফ্যান চালিয়ে তো এখানে কোনো কথাই নেই, ফ্যানের হাওয়াতে এখানে কিছুই হয় না। এখানে দিনের বেলায় খুব একটা গরম লাগে না, ওই সন্ধেবেলা থেকে সারা রাত গরম পড়ে। আর সকালবেলার দিকে আমার প্রচণ্ড গরম লাগে, রান্না করতে গেলে মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়। তো তারপর এই যে চলে আসলাম আমার ঘর গোছাতে। ঘর গুছিয়ে বেশ কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি এখানে ধুয়ে নেব। তো অনেক বাসনই হয়ে যায়, দুটো মানুষ হলে কি হবে কেন জানি না, সকাল সকাল আমার অনেকগুলো বাসনই হয়। আর যেদিন পরে রান্না করি সেদিন খুব একটা বেশি বাসন হয় না। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এবার যে জামা কাপড়টা আছে সেটা আমি ধুয়ে ফেলবো। কালকে শাড়ি পরেছিলাম, তো শাড়িটা খুলে রেখে দিয়েছি। রাত্রিবেলা যেহেতু শাড়ি পরে শোয়া যায় না, তো সেই কারণের জন্য শাড়িটা এখন ধুয়ে দেব। তো চলো কাজগুলো এবার এক এক করে কমপ্লিট করে নিই। এখানে এসে ভালোই লাগে, খুব একটা খারাপ কিছু অসুবিধা হয় না, যেহেতু এখানে সব কিছুই পাওয়া যায় আর আমাদের দেশের মতোই। আর জানো তো, এখানে এমন এমন জায়গা আছে যেখানে গেলে তুমি ফিলই করতে পারবে না যে তুমি বাইরে আছো, কারণ এখানে প্রচুর বাঙালি। আমরা যেখানে থাকি তার আশেপাশে বাঙালি না থাকলেও এখান থেকে ওই 5-10 মিনিট গিয়েই প্রচুর বাঙালি, আর পুরো ওখানকার মতোই দোকান বাজার সব কিছু আছে এখানে, যেখানে দেশের সব কিছুই পাওয়া যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর এবার আমি কাপড়টা ধুয়ে দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আচ্ছা, আহ, তোমরা যারা বাইরে থাকো তারা একটুখানি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তো, তাদের ঠিক কেমন লাগে। আমার খুব একটা খারাপ লাগে না, তবে মাঝে মধ্যে আমার বাড়ির জন্য মন খারাপ করে। মানে আমার শ্বশুর বাড়ির জন্য, আমার বাবার বাড়ির জন্য মন খারাপ করে, যেহেতু অনেকটা দূরে আছি, চাইলেই যেতে পারি না, যে কোনো অনুষ্ঠানে যেতে পারি না। যেমন ধরো আমার শ্বশুরবাড়ি এলাকায় এখন খুব বড় অনুষ্ঠান হচ্ছে, মানে ওই 5-6 দিনের একটা প্রোগ্রাম হচ্ছে, সামনেই গাজন। তো সেই শিব পুজো উপলক্ষেই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে যারা আছে, মানে আমাদের শ্বশুরবাড়ি এলাকার, তারা তো সবাই চলে গিয়েছে বাড়িতে, তো আমরাই বোধহয় একা এখানে আছি। কিছু করার নেই, যেহেতু ওই 2 মাস আগে এসেছি আমরা, আর এখন তো ছুটি দেবেও না অফিস থেকে, তো সেই কারণের জন্য আমাদের আর যাওয়া হলো না। তবে যেহেতু এবার প্রথম অনুষ্ঠান হচ্ছে, তাই ওরও একটু মন খারাপ, আর আমারও একটু ইচ্ছে ছিল দেখার। আর আমাদের বাবার বাড়ির দেশেও তো অনেক প্রোগ্রাম হবে এখন, পরপর চলতেই থাকবে। তো কিছু করার নেই, বাইরে থাকতে গেলে তো সব কিছুকে স্যাক্রিফাইস করেই থাকতে হবে। তো এই যে এর মধ্যে কথা বলতে বলতে আমার শাড়িটাও ধোয়া হয়ে গেল। আর চলো এবার একটু ঘরে যাব, একটুখানি রেস্ট করব, আর তারপর ঘরটা মুছে নিলে আমার কাজ মোটামুটি কমপ্লিট, তারপর স্নান টান করে নেব। তো এই যে ঘরের মধ্যে চলে এসেছি, আর এখানে তো বলেইছি তোমাদের প্রচুর চুল ওঠে, তো ভাবলাম আজকে একটু চুলে পেঁয়াজের রস দিই, আর তার সাথে একটুখানি তেল একসাথে মিক্স করে দেব। তো সেই জন্য একটু পেঁয়াজের রস বার করে নিয়ে তার সাথে একটুখানি তেল আর একটুখানি জল দিয়ে মাথায় দিয়ে দিলাম। এটা ওই কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে তারপর তো মাথা ধুয়ে ফেলবো, তবে আজকে আর শ্যাম্পু করব না, শ্যাম্পুটা আমি কালকেই করব। তো এখানে মাথায় যদি একটু তেল দেওয়া হয় তাহলে ভালো লাগে। এত পরিমাণে গরম পড়ে যে মাঝে মধ্যে মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, আর প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটিও হয়ে যায় মাঝে মাঝে। তো ওই আর কি, মাথায় তেল দিয়ে এবার ঘরটাকে চলো মুছে নিই। এই টাইমটা একটুখানি ফ্রি থাকি, আর তবুও জানি না কেন আমার কাজ কমপ্লিট করতে করতে প্রায় 3টে মতো রোজ বেজেই যায়। বসলে আর উঠতে ইচ্ছা করে না, আর ফোন হাতে পেলে তো কোনো কথাই নেই, ফোন নিয়ে বসলেই ব্যাস সেদিনকে সব কাজ হয়ে গেল। তো প্রত্যেক দিন লাইজল দিয়ে আমি ঘরটা মোছার চেষ্টা করি, তা সত্ত্বেও কেন জানি না আজকে দেখলাম পোকা। তো ঘরের মধ্যে পোকা দেখলে তো আমার একদম ভালো লাগে না। তো
তো আমি ভাবতাম যে এখানে বোধহয় এইসব কিছু উৎপাত নেই, তবে এখানেও বেশ ভালোই উৎপাত আছে। তারপর স্নান সেরে চলে এসেছি, আর এবার আমি ঠাকুর পুজোটা দিয়ে দেব। আমার ঠাকুরের জল পেতে পেতে প্রত্যেক দিন 3টেই বেজে যায়। খারাপ লাগে একটু, কিন্তু চেষ্টা করেও পারছি না। দেখি, চেষ্টা করব সকাল সকাল ঠাকুরকে পুজোটা দিয়ে দেওয়ার জন্য। তো এখানে জানো তো, পুজোর যে ফুল বা যা কিছু যাবতীয় জিনিসপত্র থাকে সেগুলো জানো তো ওই কাঁচরাবালিকেই দিয়ে দিতে হয়, কিছু করার তো থাকে না। জানো তো, এখানে যে নালিটা আছে সেই নালি দিয়ে এখানকার জয়পুরের সমস্ত জলই এই নালিটা দিয়ে পাস হয়। তবে তার ওপরে একটা শনিদেবের মন্দির আছে। মাঝে মাঝে তাই মনে হয় যে এখানে তো নালি দিয়ে সব নোংরা জল এখানে পাস হয়, বলতে পারো বাথরুমে জলও এখান দিয়েই পাস হয়। তবে তার ওপর দিয়ে শনিদেবের মন্দির, ব্যাপারটা ভেবেও না কেমন যেন একটু লাগে। তো এখানে এই একটা সমস্যা, যেটা হলো এখানে ঠাকুর জল দিতে গেলে যেরকম আরও জলই ব্যবহার করতে হয়, গঙ্গা জল এখানে পাওয়া যায়, তবে ওই 500 গঙ্গা জলের দাম 10 টাকা মতো নেয়। এখানে তো সেরকম জলের ব্যবস্থাও নেই। তো কাছাকাছি যে জলমহল আছে ওখানে কোনো কিছু ফেলে, তবে এখন বোধহয় সেটা আর ফেলতেও দেয় না। মানে ওই ঠাকুরের জিনিস আমরা যেমন দেশে ঠাকুর পুজো করলে বা কিছু করলে গিয়ে বিসর্জন দিয়ে আসি বা কিছু, সেরকম কোনো এখানে ব্যাপার নেই। আর আমিরের সামনে একটা জল আছে এক জায়গায়, তো যে ঝিলটা আছে ওই ঝিলে মাঝে মধ্যে দেখি ফেলে দিয়ে আসে, তবে ওখানে তো খুব একটা নামতে দেয় না। যেগুলো করতে হবে সেগুলো চুপি চুপি গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। তো খাওয়া দাওয়া এর মধ্যে কমপ্লিট করে নিলাম। আর ফ্রিজে ছিল একটুখানি মিষ্টি, আর এটা হলো এখানকার বেসনের লাড্ডু, যেটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আর আমাদের বৃহস্পতিবারের দিন করে এটা নিয়ে আসে, বৃহস্পতিবার আর রবিবারের দিন করে, তো ফ্রিজে রাখা থাকে। তো সেটা বেশ খেতে ভালোই লাগে। আর এখানকার মিষ্টি খেতে কিন্তু দারুণ, কারণ এখানে সবাই যেহেতু রুটি খায়, তো সেই কারণের জন্য সবাই এখানে মিষ্টিটাও খুব বেশি পরিমাণেই খায়। কাছাকাছি আমাদের একটা দোকান আছে, সেই দোকান থেকে আমরা মিষ্টি নিই, আর এখানকার মিষ্টি বেশ সুন্দর খেতে। তো এই যে ঘুম থেকে উঠেও পড়েছি, আর শাড়িটা এবার ভাঁজ করে নিলাম। তো তারপর আজকে একটুখানি বেরিয়েছিলাম একটা দুধের প্যাকেট আনার জন্য, আর বাইরে রাস্তায় বেরিয়ে দেখলাম রাস্তায় কী সব নোংরা করে রেখে দিয়েছে। যেহেতু এখানে গরুগুলো তো বাড়িতে থাকে না কারোর, তো গরু এখানে সব সময় রাস্তাতেই ঘুরে বেড়ায়, আর রাস্তায় যেসব জিনিসপত্র থাকে সেগুলোই খায়। তো সেই কারণে আমাদের এই গলির মধ্যেও আসে, আর মাঝে মাঝে পটি করে রেখে চলে যায়। ওই যে কুকুরটাকে দেখলে ওকে আমি মাঝে মধ্যেই দেখতে পাই, তবে ও কিন্তু খুব শান্ত। তবে কেন জানি না ওর বডিটা একটু বেশি মোটা, হয়তো বেশি দিন আরও বাঁচবে না। তো তারপরে এই যে দুধ তো নিয়ে চলে এসেছি, আর চলো আকাশটাকে তোমাদের সাথে দেখাই। আজকে কিন্তু বিকেলের দিকে সেরকম রোদ নেই, তবে বিকেলের দিকে খুব একটা রোদ থাকে না, সারা দুপুর রোদ থাকলেও বিকেলের দিকে একদমই থাকে না, ওই ঝড় ওঠার মতো ওয়েদার হয়ে যায় প্রত্যেক দিনই। সকাল থেকে বেশ ভালো রোদ থাকে, বিকেল যেই হবে আর অমনি মনে হবে ঝড় বৃষ্টি শুরু হবে। আজকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, আর এর পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, দেখছো তো দুটো বাড়ির মধ্যে কোনো গ্যাপ নেই। এখানে কাদের বাড়ি, মানে পাশাপাশি যে দুটো বাড়ি থাকে, তো সেই বাড়ির মধ্যে কোনো রকম কোনো প্রাচীর বা কোনো কিছু থাকে না। একটা দেওয়ালের সাথে আর একটা দেওয়াল পুরোপুরি লাগোয়া থাকে, কেননা এখানকার জমির দাম আকাশ ছোঁয়া। তো সেই কারণের জন্য আমি তো প্রথম প্রথম এসে বুঝতেই পারতাম না যে কোনটা কাদের বাড়ি। এমনকি আমি যে বিল্ডিংয়ে থাকি তার পাশের যেটা এন্ড আর কি, তো সেটাও বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে ওই বাড়ির নাম্বার দেখে বুঝতে শিখেছি। তো এক প্যাকেট দুধ নিয়ে এসেছি, আর তার সাথে 10 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম। এই দোকানটায় সেরকম কিছু পাওয়া যায় না, চকলেট বিস্কুট আর মাঝে মাঝে এখন ছাঁচ আর দইটা রাখে, দুধটা তো পাওয়াই যায়। তো তারপরে এসে দুধ চা করেও নিয়েছি, আর বিকেলবেলায় একটুখানি বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ চাটাকে উপভোগ করি। এখানে আমরা লাল চাই খাই, আমরা দেশ থেকে যে চাটা নিয়ে আসি সেটা দিয়েই লাল চা বানিয়ে খাই, তবে মাঝে মধ্যে তো ইচ্ছে করে বলো। আর আমি তো চা খেতে খুব ভালোবাসি, বলতে পারো নেশাখোর, দিনের মধ্যে কতবার চা খায় তার ঠিক নেই। তো সেই জন্য মাঝে মধ্যে দুধ নিয়ে এসে দুধ চা বানিয়েও একটু খাই। তো চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো বাই।